আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে অথবা যারা আমরা ওয়েট প্রসেসিং এ জব করি তাদেরকে অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে হার্ড ওয়াটার কি, ইফেক্টস অফ হার্ড ওয়াটার ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি অর ওয়েট প্রসেসিং ইউনিট। আজকে আমাদের যে টপিকসগুলো থাকবে সেটা হচ্ছে হোয়াট ইজ হার্ড ওয়াটার, টাইপস অফ হার্ডনেস, ক্লাসিফাই অফ হার্ড ওয়াটার, প্রবলেমস অফ হার্ড ওয়াটার ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। আমরা হার্ড ওয়াটার মানে হচ্ছে খড় পানি। এই হার্ড ওয়াটারটা আমরা টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ইউজ করতে পারি না। আমরা ডাব্লিউটিপির মাধ্যমে আমরা এটাকে সফট ওয়াটার তৈরি করি। এই সফট ওয়াটারটাই আমরা ডাইং ইউনিট বা বিভিন্ন ওয়েট প্রসেসিং ইউনিটে আমরা ইউজ করি। তা প্রথমে হচ্ছে ওয়াটার হার্ডনেসটা কি? ওয়াটার হার্ডনেসটা হচ্ছে খড় পানি, অর্থাৎ যে সমস্ত পানিতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের বিভিন্ন ধরনের লবণ থাকে সেগুলোকে হার্ড ওয়াটার বা খড় পানি বলা হয়। দুই ধরনের হার্ডনেস আছে, একটা হচ্ছে অস্থায়ী হার্ডনেস যেটাকে টেম্পোরারি হার্ডনেস বলা হয়, আর একটা হচ্ছে স্থায়ী খরতা বা হার্ডনেস অর্থাৎ পার্মানেন্ট হার্ডনেস। যে সমস্ত লবণতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের লবণ থাকে সেগুলোকে বলা হয় পার্মানেন্ট হার্ডনেস। আচ্ছা, ক্লাসিফাই অফ হার্ড ওয়াটার। ক্লাসিফাই হার্ড ওয়াটার বলতে ভেরি সফট, যেটা সবথেকে ভালো পানি সেটা হচ্ছে রেঞ্জ মানে ডিগ্রি 0 থেকে 4, সফট ওয়াটার 5 থেকে 8, মাইল্ড মানে হচ্ছে হালকা হার্ডনেস 9 থেকে 14, ফেয়ারলি হার্ড মানে হচ্ছে মোটামুটি খরতা আছে যে সমস্ত পানিতে 15 থেকে 18, হার্ড ওয়াটার মানে 19 থেকে 30 রেঞ্জ, এবং ভেরি হার্ড মানে মোর দেন 30। আচ্ছা, তারপর হচ্ছে এই হার্ড ওয়াটারের কারণে কি কি ধরনের প্রবলেম হতে পারে প্রি ট্রিটমেন্ট স্টেজে। প্রথমে হচ্ছে হার্ড ওয়াটার রিডিউস cleaning efficiency of soaping process and others chemical. As a result, more chemicals required to achieve the desired results. অর্থাৎ আমাদের যে প্রি ট্রিটমেন্টের স্টেজের সফনিফিকেশন প্রক্রিয়াটা আছে, এই সফনিফিকেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ বাধাগ্রস্ত করবে এই হার্ড ওয়াটারটা, এবং যার কারণে আমার কাঙ্ক্ষিত শেড আমি পাবো না। আমার কাঙ্ক্ষিত শেড পাইতে গেলে আমার অতিরিক্ত কেমিক্যাল খরচ করতে হবে। হার্ড ওয়াটার প্রডিউস ইনসলিউবল অর্গানিক সল্টস দ্যাট ফেব্রিক বিকামস মোর হার্ড, হার্ডস অ্যান্ড নন ফ্লেক্সিবল। ফেব্রিক হার্ড এবং হার্ডস হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে এই হার্ড ওয়াটার। রিডিউস দ্য ফেব্রিক অ্যাবজর্বেন্সি অ্যান্ড লাস্টার, ফেব্রিকের অ্যাবজর্বেন্সি কমায় দেয়। ডালনেস অফ শেড, রিডিউস ডিগ্রি অফ হোয়াইটনেস ভ্যালু, অর্থাৎ বিশেষ করে হোয়াইট শেডের ক্ষেত্রে ডাল শেড আসে এই হার্ড ওয়াটারের কারণে, যার কারণে আমার অতিরিক্ত 30% 50% স্কোরিং লাগে। তারপরে হচ্ছে কি ব্রাইটনার অ্যাডিশন লাগে, সিকুস্টারিং হট লাগে, এবং আমার ডিগ্রি অফ হোয়াইটনেস ভ্যালু কম আসে। দেখা গেলো সিঙ্গেল জার্সি, ল্যাকড়া সিঙ্গেল জার্সি বা আদার্স লাইট কালার ডিপ কালারের ক্ষেত্রে বিশেষ করে লাইট কালারের প্রবলেমটা বেশি ফেস করতে হয়। তারপরে পোর হ্যান্ডফিল অফ ফেব্রিক, হার্ড ওয়াটার ক্যান ইন্টারফেয়ার উইথ দ্য ইফেক্টিভনেস অফ ব্লিচিং এজেন্টস রিজাল্টিং ইন আনইভেন অর ইনকমপ্লিট ব্লিচিং, অর্থাৎ ব্লিচিং যে প্রক্রিয়া পার অক্সাইডের যে কার্যক্রমটা সম্পূর্ণ বাধাগ্রস্ত করে, এবং যার কারণে আনইভেন এবং ইনকমপ্লিট ব্লিচিং হয়। আচ্ছা, রিডাকশন অফ দ্য অ্যাক্টিভিটি অফ এনজাইম, যেটা ইউজড ইন ডিসাইজিংয়ে যে সমস্ত এনজাইম ইউজ করা হয় তার ডিঅ্যাক্টিভিটি মানে অ্যাক্টিভিটিটা কমায় দেয়। ডিক্রিজ সলিবিলিটি অফ সাইজিং এজেন্টস, ওভারঅল ওয়েস্টেজ অফ কেমিক্যাল, যেহেতু সফনিফিকেশন প্রক্রিয়া আমার পার অক্সাইডের ব্লিচিং প্রক্রিয়াটা বাধাগ্রস্ত করতেছে, যার কারণে আমার অতিরিক্ত কেমিক্যাল খরচ হবে। 30% স্কোরিং লাগতে পারে, 50% স্কোরিং লাগতে পারে, পার অক্সাইড অ্যাডিশন লাগতে পারে, অতিরিক্ত কেমিক্যাল খরচ হবে, এবং এই যে অতিরিক্ত কেমিক্যাল খরচ হওয়ার কারণে আমার একটা এক্সট্রা কস্ট ইনক্রিজ হবে। 2 নাম্বার ডাইংয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিছু টপিকস আছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম লবণগুলো ডাইং বাথের ভেতরে ইনসলিউবল কম্পাউন্ডস তৈরি করে, যার কারণে বিভিন্ন ধরনের ডাইট ফেব্রিকে স্পট পাওয়া যায়। তারপর হচ্ছে এই ওয়েস্টেজ অফ ডাইস হয়। ডাইস, হার্ড ওয়াটার ক্যান রিডিউস দ্য সলিবিলিটি অফ ডাইস লিডিং টু উইক শেডস অ্যান্ড আনইভেন ডাইং, অর্থাৎ সলিবিলিটি যখন ডাইংয়ে আমার ডাইসের কমায় দেবে তখন আমার ডাইসের আমার কাঙ্ক্ষিত শেডটা আমি পাবো না, আমার আনইভেন শেড হবে, এবং যে আমার কাঙ্ক্ষিত শেড সেই শেডটা আমি নাও পেতে পারি। তারপরে বিশেষ করে আমাকে ডাইংয়ের ক্ষেত্রে আর স্পেশালি এবং টার্কিশ কালারের ক্ষেত্রে অবশ্যই আমাকে হার্ডনেস চেক করে তারপর ডাইং শুরু করতে হবে।
প্রিন্টিং এর ক্ষেত্রে আমার কি প্রবলেম হতে পারে? ব্রেক ইমালশন, চেঞ্জ থিকেনার এফিসিয়েন্সি অ্যান্ড ভিসকোসিটি, আনইভেন প্রিন্টিং অ্যান্ড পেচি শেডস, কোয়াগুলেশন অফ সাম টাইপস অফ প্রিন্টিং পেস্ট, অর্থাৎ প্রিন্টিং পেস্টের ভিতরে জমাট বাঁধায় দেয়। তারপরে ফিনিশিং এর ক্ষেত্রে হার্ডনেস মার্ক আসে, সফটওয়্যার স্পট, ইনকম্প্যাটিবিলিটি উইথ কেমিক্যালস ইন ফিনিশিং রেসিপি, পোর ফাস্টনেস অফ ফেব্রিক, ফেব্রিকের ফাস্টনেস প্রপার্টিস খারাপ হয় এই হার্ড অর্ডারের কারণে। মেনটেনেন্সে কী কী ধরনের প্রবলেম হয়? মেনটেনেন্সের প্রবলেম হয় এটা হচ্ছে করোশন অফ বয়লার্স অ্যান্ড আদার ইকুইপমেন্টস, বয়লারের বিভিন্ন পার্টস আদার ইকুইপমেন্টসে ক্ষয় করে, মরিচা তৈরি করে। করোশন অফ ভেসেল অফ ডাইং মেশিন, পাইপলাইন্স লিডিং টু লিকস, অর্থাৎ ডাইং মানে ভেসেল, মেশিনের ভেসেল যেটা থাকে, পাইপলাইন, এগুলো এবং বিভিন্ন ধরনের ক্ষয় হওয়ার কারণে লিকেজ তৈরি হয় এই হার্ড অর্ডারের কারণে। তা আজকের টপিকটা ছিল এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।